সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকালের রোদের স্নিগ্ধ আবহাওয়ায় সূর্য উদয় হয়েছে, আমাদের সকালবেলা শুরু হয়। আর এই শুরুর বেলায় আপনাদের একটা কন্টেন্ট উপহার দিতে যাচ্ছি, সেটা হচ্ছে একটি ঔষধি গাছ সম্পর্কে কিছু বর্ণনা করতে চাই। প্রকৃতি আমাদের অনেক কিছুই শেখায়, তো করে ফেলছি। যদিও আমার কথার সত্যতা যাচাই করার জন্য ভালো বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী এগুলা ব্যবহার করবেন। প্রাকৃতিক উপায়ে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোগ সারিয়ে দেন। তার দৃষ্টিনন্দন কিছু গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে, আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, এটি আঞ্চলিক নাম হচ্ছে লিকারিস প্ল্যান্ট। এর আঞ্চলিক নাম হচ্ছে লিকারিস প্ল্যান্ট, বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে লিপিয়া আলভা। এর বোটানিক্যাল নেম হচ্ছে লিপিয়া আলভা। এটি একটা বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ, যেটি আফ্রিকা ও এরিভীয় অনেক অঞ্চলে হয়ে থাকে। এটি আবাদ করতে হয় না, কিন্তু প্রকৃতিতে এমনি বেড়ে ওঠে, অনেক যত্নেরও প্রয়োজন হয় না। এটি 3 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর পাতাগুলা অনেকটাই খসখসে, আর এর পাতাগুলা অনেকটাই লেবু পাতা, পুদিনা পাতার মতন ঘ্রাণ আসে। এর ঘ্রাণটা যেন আমাদেরকে বিমোহিত করে দেয়, অনেক সুন্দর ঘ্রাণ। তো এই গাছটা প্রকৃতিগতভাবে আমাদের অনেক উপকার করে। যেমন এই গাছটি আমাদের ঔষধি গুণ সম্পন্ন কাজ করে। বদ হজম, পেটের সমস্যা, মানসিক বা স্নায়বিক সমস্যা, ঘুমের সমস্যা বা ঠান্ডা কাশিতেও এর বিশদ আলোচনা রয়েছে। এর গুরুত্বটা বলে শেষ করা যাবে না। এটি মূলত 5 থেকে 10 মিনিট গরম পানিতে শুকনা পাতা অথবা এই তাজা কচি পাতা যদি এই চার মতন করে পানিতে ভিজিয়ে গরম পানিতে বা চায়ের সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলে পেটের পীড়া বা বদহজম আর মানসিক বিকৃতি বা ঘুমের সমস্যা হলে এটি বিশেষ ফলদায়ক। আরেকটি কথা হচ্ছে, এটি প্রকৃতিতে এটা এখন অনেকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে পারফিউমের ক্ষেত্রে। সাবান বা অনেক কসমেটিক্স এর ক্ষেত্রে পারফিউমে এটি ব্যবহার করে থাকে। এটির গন্ধের কথা এক কথায় বলে শেষ করা যাবে না। পাতাটি কিরকম দেখতে দেখুন, পাতাটি অমলিন, অনেক সুন্দর। যাই হোক, এটি একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ। এটির ফুলগুলা এরকম হয়, সাদা, গোলাপি এবং অনেকটাই গ্রে কালারও হয়ে থাকে। তো এই গাছটি আমাদের প্রকৃতি থেকে এমনি আসে, তবে এই গাছটি বিলুপ্তির পথে। আমরা সংরক্ষণ করার অনেকটাই চেষ্টা করব, আশা করি। তবে আমার এই ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে, তবে আরেকটি কথা হচ্ছে, সতর্কতার একটা বাণী হচ্ছে, কোনো ঔষধি গুণ সম্পন্ন গাছের ফয়সালা বা সুযোগ্য চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো, চিকিৎসকের পরামর্শ ছাড়া। অবশ্যই আপনারা সচেতনমূলক ভাবে গাছটি ব্যবহার করবেন, এতে ভালো ফলদায়ক হবে। থ্যাংক ইউ সবাইকে।